বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালে যে সরকার শপথ গ্রহণ করেছে, তার নতুন সরকারের উপদেষ্টা কে কোন দায়িত্ব থাকছে তা এক প্রজ্ঞাপনে জারি করে এবং সেখানে জানানো হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আসিফের কাঁধে। এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রী ছিলেন নাজমুল হাসান পাপন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে যে শপথ নিয়েছে আসিফ হোসেন ভুঁইয়া, শহীদ মিনারেও ভাষা আন্দোলনে শ্রদ্ধা জানানোর পর সংবাদ মাধ্যমে একথা জানান। যে দাবি নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, শিক্ষার্থীদের সে দাবি ছিল, সেগুলো পূর্ণভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব। আসিফকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ফেসবুক পেজে লিখেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তরুণ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে তিনি যেন নেতৃত্ব দিতে পারেন, তার জন্য শুভকামনা। বৈষম্য বিরোধী আন্দোলনে পতন হয়েছে সরকারের, জাতীয় সংসদ বিলুপ্ত করা হয় এবং কিশোরগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য ছিলেন নাজমুল হাসান পাপন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনেই বাফুফের সিনিয়র সভাপতির পদ থেকে পদত্যাগ করেন মাহমুদ সালাউদ্দিন মুর্শিদি। ১৬ বছর বাফুফের সিনিয়র সহসভাপতি পদে থাকার পর পদত্যাগ করেন তিনি। তাতে যেন